বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পাস্তা নুডলস। আর এই পাস্তা নুডলসটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে পুরাটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। বাচ্চারা অনেকে সকালে নাস্তায় পাস্তা নুডলস অনেক পছন্দ করে, আপনারাও বানিয়ে নিন। খুবই সুস্বাদু পাস্তা নুডলস। আসসালামু আলাইকুম। আজকে হবে পাস্তা নুডলস। আর এই পাস্তা নুডলসটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করব আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি আমি 2টা পেঁয়াজ, 4টা বটবটি নিয়েছি, কাঁচামরিচ, ধনেপাতা আর এটার মশলা। এখানে আমি নিজেই বানিয়েছিলাম টমেটো সস, এটা আমি ডিপে রেখেছিলাম, এটা দিব। আর এখানে নিয়েছি আমি 2 পিস নুডলস, এখানে নিয়েছি আমি পাস্তা। আর এটা সিদ্ধ করার জন্য আমি এখানে পানি চুলা চাপিয়ে দিয়েছি। নুডলসটা সিদ্ধ হতে থাক, আমি এগুলো কেটে নিই। আমার কোটা কাটা শেষ। আমি এখন পানিটা ফুটে গেছে, আমি এখানে পাস্তা দিয়ে দিব। পাস্তার জন্য পানিটা পুরো বলক আসতে হবে। এই ফাঁকে আমি পাস্তাটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আমি কড়াইতে দিয়ে দিলাম। পাস্তাটা করার জন্য সব কিছু আপনি আগের থেকে রেডি করে নিন। আপনারা এরকম করে সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাটা করবেন, যাই রান্না করেন। পানিটা বলক এসে গেছে, আমি এখন পাস্তাটা দিয়ে দেবো। একবারে বলকানো ফুটোনো পানিতে দিতে হবে। পাস্তাটা আগে দিতে হবে, নয়তো পাস্তাটা সিদ্ধ হবে না। নুডলস আর পাস্তা একসাথে দেওয়া যাবে না। এদিকে আমার পেঁয়াজটা ব্রেস্তা করা হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ স্বাদ মতো, আর দিয়ে দেবো বটবটি, কাঁচামরিচ, কাঁচামরিচ, দিয়ে দিব নুডলসের মশলা। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নুডলসটা দিয়ে দিব। নুডলসটা একটু ভেঙে দিতে হবে। আমি চুলাটা অন করে দিছি, আমি আর জাল দেবো না। আমি এখন একটু 5 মিনিট ঢেকে রাখবো। আর এখানে আমার ভাজিটা করা হয়ে গেছে। আমি নুডলসটা ছেঁকে নেব। একটু ঠান্ডা পানিতে ধুয়ে নিই। আমি এখন পাস্তাটা দিয়ে দিব। দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো টমেটো সস। আমি এখন চুলাটা বাড়িয়ে নেব। আর ডিম ছাড়া এই পাস্তা নুডলসটা রান্না করলাম। আমার নাতিনি ডিম পছন্দ করে না, ডিম দিলে খাবে না, তার জন্য আজকে ডিম দিলাম না। এইভাবে রান্নাটা করলাম। আপনারা যারা ডিম পছন্দ করেন না তারা এরকমভাবে রান্না করবেন। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা রান্না করতে পারে না, নতুন রাঁধুনি, তাদের উপলক্ষ করে আমি ভিডিওটা করি। আর আমার রান্নাটা দেখে আপনারা অবশ্যই দেখে রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। নিজের হাতের রান্নার স্বাদ যেরকমই রান্না করেন ওরকমই স্বাদ লাগবে। আর রান্না করতে করতে আইডিয়া এসে যাবে, আর রান্নাও করতে পারবেন সুপার। নিজেরটা নিজে রান্না করে খেতে খেতে দেখবেন একদিন রাঁধুনি হয়ে গেছেন। দেখেন কত সুন্দর একটা ইয়ানি কালার চলে আসছে। এই নাস্তাটা যদি আপনারা বাইরে রেস্টুরেন্টে যে বাচ্চাদের খাওয়াতে চান, কমের পক্ষে 2 থেকে 250 টাকা খরচ হয়ে যাবে। আর অল্প খরচে ঘরে বানানো নাস্তার স্বাদ গুণ মান অনেক ভালো। আপনারা ওরকম করে রান্না করে খাবেন। আর আমি ভিডিওটা না বড় করে এখানে রেখে দিলাম। আমি এখন ধনেপাতা দিয়ে দিব। আমার রান্নাটা কমপ্লিট। সুন্দর ইয়ামি একটা কালার চলে আসছে। আমার ভিডিওটা আমি যাই রান্না করছি আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আমার ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে, আর এরকম করে রান্না করে খাবেন।
আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।